আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম ফ্রাইডে স্পেশালের আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি দেখাচ্ছি, প্রথমেই আমি মগজ ভুনা করব, এই জন্য মগজের যা মশলা প্রয়োজন সবগুলো দিয়ে দিয়েছি। মগজ আগে থেকে বেছে ওইগুলার অনেক রক শিরা থাকে, এগুলা ফেলে দিতে হয়। এগুলা ফেলানোর পর ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি মগজটা। দেন তারপর এখানে কাটা পেঁয়াজ, রসুন, আদা, তারপর হলুদ, মরিচ, গরম মশলা, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়ন, এগুলো সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেন তেলের মধ্যে দিয়ে আমি একটা নাড়াচাড়া করতে থাকবো। অনবরত অবশ্যই নাড়াচাড়া করতে হবে, নাহলে দলা পেকে যায়। আর আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আসলে দলা পেকে গেলে এই মগজটা পছন্দ করে না, ওনার খুবই পছন্দের একটা আইটেম। উনি কয়েকদিন পরই চেষ্টা করেন মগজ আনার। তারপর আপনারা দেখবেন আমি অন্য একটা চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আমি কিছু ভর্তার আইটেম করব এই জন্য। দেন আমি আবার আমার আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি শিমের বিচি রান্না করব, এই জন্য আমি মশলা বসিয়ে দিয়েছি। মশলা কষার পর আমি শিমের বিচিটা দিয়ে দিয়েছি। আর আমি আগে দেখিয়েছি যে অন্য একটা চুলায় যে মাছ ভাজা করেছিলাম ওইখান থেকে আমি কিছু মাছ তুলে নিয়ে আমি এই তরকারিতে দিয়ে দিয়েছি। এখন শিমের বিচি প্রথম খেলে খুবই টেস্ট লাগে মাছ দিয়ে রান্না করে। আর প্রচুর পরিমাণে ধনেপাতা দিয়েছি, দিয়ে তারপর এটা নামিয়ে ফেলেছি। আমার দুইটা আইটেম অলরেডি হয়ে গিয়েছে। দেন আমি এখানে বেগুন একটু বড় বড় করে স্লাইস করে তারপর হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রেখে দেব। এটা আমি খাবার ঠিক 10 থেকে 15 মিনিট আগে ভাজা শুরু করব। এখন জাস্ট আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো যাতে লবণ মরিচটা ভালো করে ভেতরে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার বাগানের পুদিনা গাছ থেকে আমি পুদিনা পাতা নিচ্ছি। এখানে আমি পুদিনা আর ধনিয়া নিয়ে একটা ভর্তা করব, এই জন্য এটা নেওয়া। দেন আমার খাবার প্রায় 20 থেকে 25 মিনিট আগ থেকে আমি ভর্তার আইটেম রেডি করা শুরু করেছি। আমার হাজব্যান্ড আসলে জুম্মা নামাজ পড়ে তারপর কবরস্থানে গিয়ে উনি জিয়ারত করেন, ওইখান থেকে এসেই খাবার টেবিলে বসে যেতে চান। এই জন্য চেষ্টা করি খুব দ্রুত আমি রান্নাটা কমপ্লিট করে সব কিছু রেডি রাখি। আর শুক্রবারে আমি আগেই বলেছি উনি এরকম ভর্তা, বাঝি, এরকম জিনিসগুলো পছন্দ করেন। উনি মাছ মাংস যে হতে হবে এগুলা বেশি খাওয়া, এগুলো আসলে তেমন পছন্দ করেন না। এই টাইপের আইটেমই বেশি পছন্দ করে, এই জন্য চেষ্টা করি শুক্রবারটা ওনার জন্য স্পেশাল কিছু করার। আর সব রান্নাগুলোই আসলে ওনার জন্যই করা। আর এই তো এখানে দেখছেন আমি ভর্তা প্রিপারেশন করছি। প্রথমে আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেন আমি এখানে আলু ভর্তা করেছি। আলু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে ছিল মূলা আমি আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর পানিটা ফেলে এখন মূলা, মাছ আর ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ যে মাখা ছিল ওইটা মিক্স করে নিয়েছি। এই তো আমার মূলা ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। একটু লবণ আর সরিষার তেল কম লাগছিল, তারপর আমি একটু লবণ আর সরিষার তেলও মিক্স করছি। ভর্তার মধ্যে এই সরিষার তেলটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। এই তো আমার আলু ভর্তা হয়ে গিয়েছে, মূলা ভর্তা হয়ে গিয়েছে। আর এখানে দেখা যাবে টমেটো ভর্তা আছে, এটা আমি আসলে করিনি, এটা আমার ননাসকে দিয়ে করেছি। উনি খুব টেস্ট করে ভর্তাটা করতে পারেন, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেন, তাই ওনাকে আমি বলে দিয়েছি আপনি আমার জন্য টমেটো ভর্তাটা করে দিবেন। তো উনি করে নিয়ে আসছেন, খুবই টেস্ট হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কম করেই করেছি, ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে এটা আমি ফার্স্ট একটা ভর্তা রেডি করেছি। বললাম যে দেখি আগে খেয়ে কীভাবে হয়, নেক্সট টাইমে বেশি করেই করব, এই জন্য একটু অল্প করেই করা। আর এখানে দেখছেন একটু সালাদও করেছি, একটু সালাদ না হলে ভালো লাগে না। তো এখানে আমি একটু সালাদও প্রিপারেশন করে নিয়েছি। আমার ভর্তার আইটেমগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। আর খুব দ্রুত করার চেষ্টা করেছি, কারণ এদিকে আমার টাইম চলে আসছে। উনি হঠাৎ চলে আসবেন, এসে বলবেন যে এখনও খাবার টেবিলে নেওয়া হয় নাই, এই জন্য আর কি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। এই তো আমার ফাইনাল লুক, বিচি দিয়ে, মাছ দিয়ে, আলু ভর্তা, মূলা ভর্তা, টমেটো ভর্তা, সালাদ, বেগুন ভাজা, তারপর মগজ ভুনা, তারপর ধনে পাতা আর পুদিনা পাতার যে ভর্তা, এটা খুবই টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করতে পারবেন। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।